হ্যালো গাইস, আজকে সকালবেলা এমনি ক্ষীরপাইয়ের এখানটায় অনেকটা শিলাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্য অনেক বন্যা হয়েছে, তো সেটাই দেখার জন্য আমরা এসেছিলাম। তো ক্ষীরপাইয়ের আশপাশে যখন এসেছি তখন একটু বড় মায়ের দর্শন না করে যেতে ইচ্ছা করছিল না, তাই সকাল সকাল বড় মায়ের দর্শন করতেও এসেছি। তো দেখতেই পাচ্ছ যে পা অবধি বলতে গেলে হাঁটু পর্যন্ত ডোবা আছে, কিছুটা যাওয়ার সময় আরও বেশি ডুবছিল, কিন্তু কোনো রকমে যাই হোক আমরা বড় মায়ের মন্দির পর্যন্ত পৌঁছে গেছি। এবার বড় মায়ের মন্দির দর্শনও করে নিয়েছি একবার, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দির। বাইরেটা এইখানটা পুরোটাই বলতে গেলে জল পুরো ঢুকে আছে, এইখানটা পুরো মন্দির পুরো জলের মধ্যেই ডুবে আছে। এটা ছোট মায়ের মন্দির এইখানটা। আবার সেই জলের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে হেঁটে আবার যেভাবে এসছি সেভাবেই যেতে হবে। আসার সময় রেকর্ডিং করিনি, কিন্তু যাওয়ার সময় যেহেতু রাস্তাটা কিছুটা বুঝতে পেরেছি, এখন রেকর্ডিং করতে করতেই যাব। আর একটা জিনিস, এখানে যারা বড় মায়ের মন্দিরে যদি কেউ ঘোরার জন্য আসো, তাদের জন্য বলা হচ্ছে যে যখন বড় মায়ের মন্দিরে এই গেটটা দিয়ে ঢুকবে, ঢোকার সময় না একটু ডান পাশটাই অনেকটা গভীর আছে, তো ডান পাশটা দিয়ে কেউ ঢুকিও না, আর বাম পাশটা দিয়ে ঢুকিও। আমি ভুল করে প্রথমবারে ডান পাশ দিয়ে ঢুকতে গিয়ে ডুবে গেছিলাম বলতে গেলে। এখন ওই জন্য প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। আবার প্যান্টটা তুলতে হবে রে, এখন প্যান্টটা তুলে যাই। সেই জন্য প্যান্ট ট্যান্ট তুলে একটু সেভাবে আসিও, এখন যদি আসো তাহলে। অন্য টাইমে এলে প্রবলেম নেই, যখন জল থাকবে না। বাইরেটা যদি দেখায়, এ দেখো পুরো চারপাশ ডুবে আছে, পুরো চারপাশ। এই যে প্রিয়ব্রত আরেকটু হলে বলতে গেলে কোমরটাও পুরো ডুববে, কিন্তু ডোবেনি। মন্দির থেকে ফেরার পথে পুরো এক হাঁটু বলা ভুল, হাঁটুরও বেশি, থাই পর্যন্ত জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে হাতে চপ্পল নিয়ে। এই যে আচ্ছা তোকে আমাকে একটু, এই যে রূপম প্যান্ট পুরো ফুল তুলে নিয়েছে। এতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা বড় মায়ের দর্শন করতে গেছি, অবশ্যই ফল দেবে। ফলের জন্য আমরা আসিনি, যদিও আমরা দর্শন। আমি এসেছি আগে, এটা আমার দ্বিতীয়বার ফল পেতে এসে, যদিও একবার ভুল করে ডুবে গেছি। ঠিক আছে, দেখো চারপাশটা গোটাটা ডুবে আছে। ওই যে দূরে দলের একজনকে দেখা যাচ্ছে, সে সকালবেলা ফুল প্যান্ট পরে আসার কারণে মায়ের মন্দির পর্যন্ত আসতে পারেনি। ওই যে দূরে লাল গেঞ্জি, ওইটা, সেই জন্য সে সেখানেই অপেক্ষা করছে। আমরা দুজনই মায়ের মন্দির দর্শন করে এলাম, যাই হোক। আর এই যে এখান থেকে দেখাতে গেলে চারপাশটা। এক হাঁটু জল হবে। আজকে 21 তারিখ আমরা এসেছিলাম, তো আজকে যেটুকু শুনছি এখানে লোকাল লোকেদের কাছ থেকে, যে জল অনেকটা পরিমাণ কমেছে, কালকে নাকি আরও অনেকটা বেশি ছিল। এই যে এই রাস্তাঘাটগুলো যেগুলো দেখা যাচ্ছে এমনি জলে নেই, কিন্তু এগুলোও নাকি বলছে জলে ছিল। এইদিকে দূরে বাড়ি যেগুলো দেখা যাচ্ছে, বাড়িগুলোও নাকি জলের মধ্যে ডুবেছিল কিছুটা, অন্তত দরজা পর্যন্ত অন্তত জল গেছিলো যেটুকু শুনলাম। আজকে তাও তুলনামূলক বলছে কম অনেকটা। এই দিকটা, এই যে এইদিকে বড় মায়ের মন্দির, এই দূরে। এই দিকটা সাইডগুলো পুরো চর পড়ে থাকে, এগুলো দেখা যায়। এখন এটা পুরোটাই ডুবে গেছে। আর এই যে জল, অনবরত জল বেরিয়ে চলেছে, আর আশপাশেও জল বেড়েই চলেছে। দেখা গেল আশপাশটা পুরোটাই ডুবে গেছে। এই যে এটা ব্রিজের ঠিক পাশটাই বলতে গেলে, আমার পিছন দিকে খেতুয়া ব্রিজ, আর এইখানে ব্রিজের নিচ দিয়ে এইখান দিয়ে জল, অনবরত জল বয়ে চলেছে। সম্ভবত এখানেই বাঁধটা ভেঙেছে, জানি না, পারফেক্ট খবর ঠিক বলতে পারবো না, কিন্তু সম্ভবত এখানেই কোনো একটা বাঁধ ভেঙেছে, সেই জন্যই এরকম অনবরত জল মানে বেড়ে চলেছে এখানে এই সাইডে। ওই দিক দিয়ে জল যাচ্ছে এখানটাই, ওই দেখ ওইখানে এই সাওয়াজ হেভি লাগছে তো। আমার এই দিকটা দেখায়,
এই যে এইখানে যেখানটায় বাঁধ দেওয়া থাকে সেই বাঁধের এরিয়াটা দিয়ে জলগুলো সব যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমি কাছ থেকে দেখাই, উপর থেকে যদি দেখাই। কোন দিকে? ওই পাশটায় থামতাম, এই দিকটা। ও কি লাগছে এইখানটায়, সেই ফ্লো। ক্ষীরপাই থেকে ফেরার পথে রাস্তার দুপাশে যেমন দেখা যাচ্ছে প্রচুর জল। এই দিক থেকে মেনলি জলটা আসছে, শিলাবতী নদীর সমস্ত জল এই ধার থেকেই এই ধারের দিকে যাচ্ছে। এইখানে আশপাশে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে ক্ষীরপাইয়ের আশপাশে, সেই মন্দিরগুলোও এই যে দেখো অনেক ডুবে গেছে। হনুমানজির মন্দিরটা কালকে নাকি পুরোটাই এই হনুমানজির পা পর্যন্ত জল ছিল, আজকে অতটা জল নেই, অনেকটা জল কমেছে, কিন্তু তাও এখন অনেকটাই জল আছে এই দিকটায়। অনেকটাই চলে এলাম, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ক্ষীরপাই থেকে, তাও এখনও এই দিকগুলোও পুরো বলতে গেলে ভেসে আছে। টাটা মোটরস জলের ডোবেনি, কিন্তু টাটা মোটরস পর্যন্ত জল চলে এসছে, এগুলো পুরো ফাঁকা মাঠ থাকে। আস্তে আস্তে কন্ট্রোল। এই যে এইগুলো দুধারেই জল, এখনও রাস্তার দুধার পর্যন্ত জল। এই সাপ ছিল নাকি? সাপ ছিল। এই জায়গাটা বাঁকার কিছুটা পরে, মোটামুটি ক্ষীরপাই থেকে 3-3.5 কিলোমিটার দূর হবে। তাও এখানেও জায়গাগুলো অনেক ডুবে আছে, বাড়িগুলো কিছুটা বলতে গেলে একতলা নিচের তলাটা ডুবে গেছে ওইখানে দূরে। দেখাচ্ছি, কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে এই বাড়িগুলো পুরো নিচের তলাটা ডুবে আছে। এই বাড়ির প্ল্যানিংটা আমাকে দারুণ লাগছে, নিচে পুরো খুঁটি দিয়ে একতলার ওপর থেকে বাড়ি। এই বাড়িটা সম্ভবত এরকমভাবেই বানানো আছে যে এরকম বন্যা টন্যা হলে যেন না ভাসে, অন্তত মানে না ডোবে। সরি, আমরা কালকাপুর পেরিয়ে গেছি। এবার কালকাপুরের পর এই পাশটায় আর বলতে গেলে সেরকমভাবে কোনো জল টল নেই একেবারে, মানে টাউনের এই ধারটা আর জল সেভাবে আসেনি। কালকাপুর থেকেই এই বাদবাকি ক্ষীরপাইয়ের সেই ধারটা পর্যন্ত জলটা গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে কোনো নতুন জায়গায়। চলো আজকের জন্য বাই বাই। আরেকজন কই? ও আচ্ছা, আরেকজন আছে অনেকটা পিছন দিকে, সেই লাল গেঞ্জি দেখা যাচ্ছে। ঠিক আছে, টাটা।